সাম্প্রতিক আন্দোলনে আটক হওয়া শিক্ষার্থী সহ বিভিন্ন মানুষের মুক্তির অপেক্ষায় আছেন তাদের স্বজনরা। এজন্য গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনে ভিড় করছেন তারা। কারাগারের সামনে থেকে কিছুক্ষণ আগের চিত্র জানিয়েছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। সংস্কার আন্দোলনের মধ্যে আটক হয়েছে তাদের ছেড়ে দেওয়ার জন্য যে ঘোষণা আসছিল, আসলে সকাল থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে তাদের স্বজনরা অপেক্ষা করছে যে আসামিদের ছেড়ে দেওয়া হবে। সেই আশায় আসলে অপেক্ষা করছে, কিন্তু রাষ্ট্রপতির কোনো প্রজ্ঞাপন বা আসামিদের আদালত থেকে ছেড়ে দেওয়ার কোনো তথ্য না আসার কারণে আসলে আসামিদের ছেড়ে দেওয়া সম্ভব হচ্ছে না, কারা কর্তৃপক্ষ সম্ভব করছে না। এবং সেখানে পোশাক জমাতা দরজা ভেঙে, গেট ভেঙে আসলে তারা ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করছে। এজন্য সকাল থেকে বিপুল সংখ্যক সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে কারাগারের সামনে। কিছুক্ষণ আগে হেলিকপ্টার দিয়ে আসলে কারাগারের ভিতরে কিছু সংখ্যক সেনাবাহিনী নামে এবং টহল অব্যাহত রয়েছে সেনাবাহিনীর। আধা ঘন্টা আগে আসলে বিপুল সংখ্যক সেনাবাহিনী এসে উপস্থিত হয়েছে এবং সেখানে অন্যান্য আসামির যে স্বজনরা রয়েছে তাদের ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে, বোঝানোর চেষ্টা করছে। এবং এই আশপাশে কিন্তু কাশিমপুর কারাগার থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে কোনাবাড়ি রুট রয়েছে, সেখানে বিপুল সংখ্যক লোকজন আসলে জমায়েত হয়েছে যে আসামিদের যাদের কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে তাদের অবিলম্বে ছেড়ে দেওয়া হবে। এবং সেনাবাহিনীর কর্মকর্তারা কিন্তু আসামি স্বজনদের বোঝানোর চেষ্টা করছে যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। সেনাবাহিনী কিন্তু কাশিমপুর কারাগারের উপর দিয়ে হেলিকপ্টার দিয়ে টহল দিচ্ছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তো কাশিমপুর কারাগার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।